left leg আর chest leads V1 V2 V3 V4 V5 V6 ঠিক আছে। এগুলো কি, যেগুলো মেটাল প্লেট যেগুলো অ্যাটাচড করা হচ্ছে ওগুলো কি ইলেকট্রোডস, তাই তো। ইলেকট্রোডস কি জিনিস, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেন্স করে। কি সেন্স করে, ভোল্টেজ সেন্স করে। এখানে এক একটা ইলেকট্রোডস লাগানো আছে, তাই তো। এবার আসি কি সেন্স করে, ভোল্টেজ সেন্স করে, ঠিক আছে। এই এরিয়ার ভোল্টেজ সেন্স করে। তার লিডটা কি, লিড হচ্ছে এই দুটো এরিয়ার ভোল্টেজ ডিফারেন্স রিপ্রেজেন্ট কে করে, লিড। এক একটা দুটো ইলেকট্রোডসকে একটা লিড রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। লিড 1 তাহলে কি, লিড 1 কি কি ছিল, কোনটা কোনটা, আর এ এল এ। লিড 2 আর এ এল এল। লিড 3 এল 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 এ, তাই তো। লিড 1 ঠিক আছে। ভোল্টেজ ডিফারেন্সটা কি বলেছিলাম, হাইট ডিফারেন্সের মতো। ডিফারেন্স থাকলে চার্জ শো করবে, আর ইকুয়াল হলে কোনো চার্জ শো করবে না, ঠিক আছে। লিড কি বোঝা গেছে তো, দুটো জায়গার ভোল্টেজ ডিফারেন্স রিপ্রেজেন্ট করছে। এর কটা লিডস আছে ইসিজি তে, 12 লিডস আছে। কি কি 12 লিডস, 6 লিম লিডস, তাই তো, 6 জেটস লিড। এই 6 লিম লিডসে আবার দুভাগে যদি ভাগ করি, কি কি, 3 বাইপোলার আর 3টে ইউনিপোলার লিড। কি কি আছে, এভিএল, এভিআর, এভিএফ। এ কথার মানে অগমেন্টেড। কেন অগমেন্টেড, যা ডিফারেন্স পাচ্ছে তার 50% বাড়িয়ে দেয় ইসিজি কে, ঠিক আছে। আচ্ছা, এবার কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, এটা কি কি ছিল, এখানে কি ছিল, এসএ নোড, তারপরে না, তারপরে এট্রিয়াম, তারপরে তারপরে না, বান্ডেল অফ হিজ, তারপরে তারপরে পুরকেনজি ফাইবার, তাই তো। এট্রিয়াম, ক্লিয়ার। এবার ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন কি বলেছিলাম, হার্ট মাসেলে দুটো অ্যাক্টিভিটি আছে। প্রথমে রেস্টিং স্টেট, রেডি টু ফায়ার, তাই তো, লোডেড স্প্রিং এর মতো। স্টিমুলাস এলো, তারপরে কি হবে, গ্যাপ জাংশনের সাথে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে সোডিয়াম এন্ট্রি হবে, তাই তো। তার মানে কন্ট্রাকশন, হার্ট মাসেল কন্ট্রাক্ট করবে, অ্যাক্টিভিটি হবে। রেস্টিং স্টেট, ডিপোলারাইজেশন মানে অ্যাক্টিভিটি, তাই তো, কন্ট্রাকশন হবে। তারপরে কি, রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন মানে আবার রেস্টিং স্টেটে ফিরে যাবে, ঠিক আছে। এই যে একটা রিজিয়ন থেকে একটা রিজিয়নে ডিপোলারাইজেশন কিভাবে স্প্রেড করে, ওয়েভের মতো স্প্রেড করে। হার্টের এদিক থেকে সাপোজ এদিকে কিভাবে স্প্রেড করে, একটা যদি পন্ডে আমি কোনো স্টোন দিই, যেমন রিপিল এফেক্টে যেরকম ওয়েভ স্প্রেড করে ওরকম করে স্প্রেড করে, ঠিক আছে। ওই স্প্রেডটা কে সেন্স করে, যেখানে যে মেটাল প্লেট ইলেকট্রোড লাগানো আছে সে সেন্স করে, এবং দুটো জায়গার ডিফারেন্স দিয়ে একটা লিড রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে। ক্লিয়ার আছে তো, ঠিক আছে। আজকে এবার নতুন করে শুরু করছি। লেখা যাচ্ছে না, মার্কার আছে এক্সট্রা মার্কার, হ্যাঁ লেখা যাচ্ছে না। তিনটে বেসিক ল কি বলেছিলাম, একটা লিড, লিড 1, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। লিড মানে কি, একটা ক্যামেরা অ্যাঙ্গেলের মতো, যে হার্টকে এক একটা সাইড থেকে দেখছে, ঠিক আছে। এবার যদি ডিপোলারাইজেশন ওয়েভ
যেটা ওয়েভের মতো স্প্রেড করছে সেটা যদি পজিটিভ পোল কোনো লিডের পজিটিভ পোলের দিকে স্প্রেড করে, তাহলে ইসিজিতে সেই লিড কি হবে, পজিটিভ ডিফ্লেকশন দেবে। লিড 1 এর একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, ঠিক আছে। যদি ডিপোলারাইজেশন ওয়েভ পজিটিভ পোলের কোনো লিডের পজিটিভ পোলের দিকে যায়, এখানে কি ক্যামেরা আছে, তো লিড মানে কি একটা ক্যামেরা, কি বলেছিলাম ক্যামেরার দিকে যদি কেউ আসে তাহলে পজিটিভ হবে, ক্যামেরা থেকে যদি উল্টো দিকে চলে যায় তাহলে নেগেটিভ হবে। পজিটিভ পোলের দিকে যদি কোনো আসে তাহলে সেই লিডের ইসিজিতে পজিটিভ ডিফ্লেকশন দেখা যাবে, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, এবার কোনো ডিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভ পোলের দিকে যদি স্প্রেড করে তাহলে সেই লিডের ইসিজিতে নেগেটিভ ডিফ্লেকশন দেখা যাবে, সেকেন্ড পয়েন্ট। এটা তো আগের ক্লাসেই বলেছি, আবার সামারাইজ করছি। এবার কোনো ডিপোলারাইজেশন ওয়েভ পারপেন্ডিকুলারলি যাচ্ছে আইদার এদিকে অথবা উপরের দিকে, এইটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে ইসিজিতে এই লিড কিরকম ছবি দেবে, কিরকম পিকচার দেবে, বাইফেজিক, এরকম। 3টে পয়েন্ট, ঠিক আছে, পজিটিভ ডিফ্লেকশন, নেগেটিভ ডিফ্লেকশন, বাইফেজিক। বাইফেজিক মানে ওয়েভটা উপর দিকেও যেতে পারে আবার নিচের দিকেও যেতে পারে, এটা হচ্ছে 3টে বেসিক ল। এবার ওয়ান কার্ডিয়াক সাইকেল, ওয়ান কার্ডিয়াক সাইকেল মানেটা কি, ওয়ান কার্ডিয়াক সাইকেল মানে যখন কন্ডাক্টিং সিস্টেমটা যখন বলেছিলাম তখন আরেকবার বল, কন্ডাক্টিং সিস্টেম এসএ নোড এখান থেকে স্টার্ট হলো, বোথ এট্রিয়াম, এভি নোড বান্ডেল অফ হিজ, না রাইট বান্ডেল লেফট বান্ডেল পুরকেনজি ফাইবার, তাই তো। এসএ নোড থেকে কি প্রথমে এট্রিয়ামে গেল, এট্রিয়াম ডিপোলারাইজেশন হলো, ডিপোলারাইজেশন মানে কি বললাম, কন্ট্রাকশন অ্যাক্টিভিটি, কন্ট্রাকশন হলো। এভি নোড একটু ডিলে হলো, তারপরে ভেন্ট্রিকেলে গেল, ভেন্ট্রিকেলে ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন হলো, তারপর আবার রিপোলারাইজেশন হলো। তাহলে এট্রিয়ামের রিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকেলের রিপোলারাইজেশন, এই একটা টোটাল একটা কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে। ইসিজিতে এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন 3টে রিপ্রেজেন্টেড হয়। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন রিপ্রেজেন্টেড হয় না, ওটা বাডিড হয়ে যায়। আচ্ছা, এবার আসি এক একটা ওয়েভে ইসিজিতে, পি ওয়েভ। এই পিকচারটা তো সবার দেখা আছে, এরকম এই যে একটা, এইটা হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল। পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, প্রত্যেকটা কি কি রিপ্রেজেন্ট করে পরে ভালো করে বলছি। এটা পি ওয়েভ, কিউআরএস, টি ওয়েভ, আবার এখান থেকে পি ওয়েভ স্টার্ট হবে, তাহলে এটা একটা কার্ডিয়াক সাইকেল। এর মধ্যেই কি কি হয়ে গেছে, এট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে গেছে মানে এট্রিয়াল কন্ট্রাকশন হয়ে গেছে, এট্রিয়াল রিপোলারাইজেশন হয়ে গেছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়ে গেছে, ভেন্ট্রিকুলার ডাইলেশনও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার পি ওয়েভে আসি। পি ওয়েভে মানে কোন সাইড থেকে কোন দিকে যায়, এসএ নোড থেকে এর অরিজিন, যে কোনো ইম্পালসে এসএ নোড থেকে বোথ অ্যাট্রিয়াম, তারপর এভি নোড। এভি নোডটা কোন দিকে আছে, ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড, তাই তো, ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড। এই ছবিটা দেখা যাচ্ছে। এই লিডগুলো যখন আমি এক্সিয়াল সিস্টেমে রিপ্রেজেন্ট, মানে আগেরবার বলেছিলাম, এটা কি কি বলেছিলাম, লিড 1 এদিক থেকে হার্টকে দেখছে এই অ্যাঙ্গেল থেকে, লিড 2 এই অ্যাঙ্গেল থেকে দেখছে, লিড 3 এই অ্যাঙ্গেল থেকে, রাইট শোল্ডার থেকে এভিআর, লেফট শোল্ডার থেকে এভি এল, ঠিক আছে। পি ওয়েভকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছে সেন্টার থেকে, মানে এসএ নোড থেকে যখন এভি নোড যাচ্ছে, এট্রিয়াল যখন কন্ট্রাকশন হচ্ছে, তখন মেন যে ডিপোলারাইজেশন ওয়েভটা কোন দিক দিয়ে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, তাই তো। কি বলেছিলাম, হার্টের একটা রিজিয়ন থেকে যখন একটা রিজিয়নে যায় ডিপোলারাইজেশনটা ওয়েভের মতো যায়, এখান থেকে এদিকে আসছে, এটা একটা অ্যারো দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, একটা ভেক্টর এদিক দিয়ে আসছে, এটা বোঝা গেছে তো। এসএ নোড থেকে এভি নোড এদিক দিয়ে আসছে, তো এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি এখান থেকে এদিকে। এবার লিড 2 মানে একটা ক্যামেরার অ্যাঙ্গেল,
হাটকে এদিক থেকে দেখছে, তাহলে লিড 2 এর দিকে পি ওয়েভ এর ভেক্টরটা আসছে, পি ওয়েভ এর ডিপোলারাইজেশনটা আসছে, তাহলে লিড 2 তে কি রকম হবে এই ফার্স্ট ল অনুযায়ী, মানে ফার্স্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, তাহলে লিড 2 তে পি ওয়েভ এর যে ডিপোলারাইজেশনটা কি রকম হবে, পজিটিভ হবে। এটা বোঝা গেছে না? আরেকবার বলবো। পি ওয়েভ মানে কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন। এট্রিয়াল ডিপোলারাইজেশনের যে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, একটা যদি আমি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি, কিভাবে স্যার ভেক্টরটা কিভাবে দেখা যাবে? উপর থেকে নিচে, ডাউনওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড, আলটিমেটলি তো এভি নোডে যাচ্ছে, তাই এইটা যদি আমি এবার এখানে রিপ্রেজেন্ট করি, এই সিস্টেমে রিপ্রেজেন্ট করি, এখান থেকে অ্যারোটা এদিকে আছে, তাই তো এগুলো তো এক একটা লিড, লিড 2, লিড 3, লিড 1, এভিএল, এভিআর, এগুলো এক একটা দিক থেকে হাটকে দেখছে ক্যামেরা, এক একটা ক্যামেরা সেট করা আছে। ডিপোলারাইজেশন ওয়েভটা ভেক্টরটা যদি এদিকে আসে, এখানে কি বলেছিলাম, এখানে পজিটিভ পোল, এখানে লিড 2 এর পজিটিভ পোল, যদি ভেক্টর যদি ডিপোলারাইজেশন ওয়েভটা পজিটিভ পোলের দিকে যায়, তাহলে লিড 2টা কি হবে, আপওয়ার্ড হবে, তাই তো? তাহলে লিড 2 তে কি রকম দেখা যাবে ইমেজটা, আপওয়ার্ড। বোঝা গেছে? এর অপোজিটে এভিআর আছে, এভিআর এর পজিটিভ পোল এদিকে আছে, আর এভিআর এর নেগেটিভ পোল এখানে আছে। পি ওয়েভের ভেক্টরটা তাহলে নেগেটিভ পোলের দিকে যাচ্ছে, তাহলে এভিআর এ কি রকম হবে, নিচের দিকে হবে। বোঝা গেছে তো? ক্লিয়ার এটা? এবার যদি আমি একটা ইসিজি দেখি, নরমাল ইসিজি, লিড 2 তে এটা পি ওয়েভ, এটা পি ওয়েভ, তাহলে কি পজিটিভ আছে, এভিআর এ দেখ নেগেটিভ আছে, এটা স্মল নিচের দিকে ডিফ্লেকশন দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে। আমি প্রত্যেকটা লিডে দেখবো না, শুধু মেইনলি দুটো লিডে দেখছি, লিড 2 আর এভিআর, পি ওয়েভ, এভি আর এভিএল এ আইসো ইলেকট্রিক কিছু বোঝা যাচ্ছে না, মেইনলি দুটো লিডে দেখবো, ঠিক আছে? এট্রিয়াল ডিপোলারাইজেশন, স্মল ডিফ্লেকশন বিফোর কিউআরএস কমপ্লেক্স। এ পি ওয়েভ চিনবো কি করে? পি ওয়েভ কি করে চিনবো? যে কিউআরএস কমপ্লেক্সটা থাকবে তার আগে লিড 2 তে যে পজিটিভ ডিফ্লেকশনটা হবে, পজিটিভ হতে পারে, নেগেটিভ কিছু একটা হতে পারে, যদি প্যাথোলজি হয় সেটা নেগেটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে? তার আগে যে ডিফ্লেকশনটা হবে সেটা পি ওয়েভ। পি ওয়েভ কিভাবে চিনবো, কি করে আইডেন্টিফাই কিভাবে করবো? পি ওয়েভ কিভাবে করবো? প্রথমে কিউআরএস কমপ্লেক্সটা আইডেন্টিফাই করবো। কিউআরএস কমপ্লেক্স আইডেন্টিফাই করতে কারো অসুবিধা হবে না, সব থেকে বড় যেটা, তার আগে যে ডিফ্লেকশনটা সেটা হচ্ছে পি ওয়েভ, ঠিক আছে? নাও থাকতে পারে প্যাথোলজিতে, সেটা নাও হতে পারে, তবু নরমালে তার আগে যেটা সেটা পি ওয়েভ। এই যে কিউআরএস কমপ্লেক্স এর আগে যে ওয়েভটা সেটা পি ওয়েভ। এবার পিআর ইন্টারভাল কাকে বলে? বিগিনিং অফ পি ওয়েভ এন্ড টু দা বিগিনিং অফ দা কিউআরএস কমপ্লেক্স, এটাকে কি বলে? পিআর ইন্টারভাল। পি ওয়েভ কি সিগনিফাই করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন। পিআর ইন্টারভাল কি সিগনিফাই করে? এট্রিয়াল। পি ওয়েভ মানে কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন প্লাস এভি নোডে যাচ্ছে, সেই টাইমটা সিগনিফাই করে পিআর ইন্টারভাল, ঠিক আছে? পি ওয়েভ কেন লিড 2 তে পজিটিভ হলো, এভিআর এ নেগেটিভ হলো, বোঝা গেছে? এবার সাপোজ, এবার আমি প্যাথোলজি বলছি। প্যাথোলজি মানে কোনো ব্লক আছে, এসএ নোড থেকে জেনারেলি কি ছিল, এসএ নোড, এট্রিয়াম, এভি নোড, কোনো ব্লক আছে, এভি নোড থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, এভি নোড থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, এবং সেটা এবার ব্যাকওয়ার্ড যাচ্ছে, ব্যাকওয়ার্ডলি এট্রিয়ামকে সে ডিপোলারাইজ করছে। তখন পি ওয়েভের ক্যারেক্টারিস্টিকটা কি হবে লিড 2 তে? বুঝতে পারছি কোশ্চেনটা কি? জেনারেলি কি হয়, এসএ নোড এখানে, এভি নোড এখানে, ভেক্টর এদিকে আসে, কিন্তু হার্টের প্যাথোলজি হয়েছে, এসএ নোডের থেকে এবার এভি নোড ওই প্রিন্সিপালের কাজটা টেক ওভার করে নিয়েছে, ঠিক আছে? এভি নোড থেকে ইম্পালস যাচ্ছে এট্রিয়ামে, অপোজিট সাইডে, এটা এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। তখন এবার লিড 2 তে আর এভিআর এ কিরকম পিকচার আসবে? কোশ্চেনটা বোঝা গেছে? এবার বোঝা গেছে কোশ্চেনটা? সেম ভাবে আমি ডিনোট করি, এভি নোড থেকে এবার অ্যাট্রিয়ামে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে যদি রিপ্রেজেন্ট করি, লিড 2 এর পজিটিভ পোল থেকে অ্যাওয়ের দিকে যাচ্ছে, তাহলে লিড 2 এতে নেগেটিভ হবে,
এভিআর এর দিকে যাচ্ছে, এভিআর এর পজিটিভ পোলের দিকে যাচ্ছে, এভিআর তখন পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স কি সিগনিফাই করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, ঠিক আছে, না পাম্প, মেন অ্যাক্টিভিটি হার্টের যেটা পাম্পিং। এবার কাকে কিউ বলে, কাকে আর বলে, কাকে এস বলে? প্রথম ফার্স্ট এই যে কমপ্লেক্সের লিড টুতেই দেখছি যে কমপ্লেক্সের যেটা পজিটিভ ওয়েভ মানে কি, বেস লাইন থেকে উপরের দিকে যেটা সেটা পজিটিভ, নিচের দিকে যেটা সেটা কি নেগেটিভ। ফার্স্ট যেটা পজিটিভ সেটাকে আমি আর বলবো। ঠিক আছে, যদি বড় হয়, যদি বড় হয় সেটাকে ক্যাপিটাল আর, যদি ছোট হয় সেটাকে স্মল আর। ফার্স্ট পজিটিভ ওয়েভটাকে আর বলবো। ঠিক আছে, আর এর পর যদি কোনো নেগেটিভ রিফ্লেকশন থাকে সেটাকে এস বলবো। আর এর আগে আবার যদি কোনো নেগেটিভ রিফ্লেকশন থাকে সেটাকে কিউ বলবো। কিরকম? আমি প্রথমে আইডেন্টিফাই করবো ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন আর, এর আগে স্মল যে নেগেটিভ রিফ্লেকশন সেটা কিউ, কিউ আর। কিউ ছোট হলে স্মল কিউ, নেগেটিভ রিফ্লেকশনটা বড় হলে বড় কিউ, ক্যাপিটাল কিউ, কিউ আর। ফার্স্ট দেখ পজিটিভ রিফ্লেকশন এটা আর, এটা ছোট স্মল আর, এর আগে কিউ আর। কিউ আর এস ফার্স্ট কিভাবে আইডেন্টিফাই করব? আর তারপরে যদি নেগেটিভ হয় সেটাকে কি বলে? এস, তার আগে হলে কিউ। এতগুলো আর হতে পারে। ঠিক আছে, এতগুলো আর হতে পারে। এবার আমাকে বল এটা কি, এটা কি? ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন এটাকে, এবার আমাকে আমি একটা আরবিটারি নিচ্ছি, এটা আরবিটারি, আরবিটারি নিয়েছি। এবার আমাকে বল কোনটা কি হবে? ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন, তাই তো, আর ওখানে যেমন দেখ আর, এটা কি বড়ই আছে, বড় আর। এস কি? আর এর পরে যে নেগেটিভ রিফ্লেকশনটা সেটা এস। সেকেন্ড যদি আবার পজিটিভ রিফ্লেকশন আসে সেটা হচ্ছে আর ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা আর এস আর ড্যাশ প্যাটার্ন, বোঝা গেছে? এখানে দেখ পজিটিভ রিফ্লেকশনটা শর্ট, ওই জন্য স্মল আর, আর এস আর ড্যাশ। এবার শুধু যদি নেগেটিভ থাকে, কোনো পজিটিভ রিফ্লেকশন নেই, অনলি নেগেটিভ, ওটাকে কি বলে? কিউএস। অনলি পজিটিভ রিফ্লেকশন ওটাকে কি বলে? আর ওয়েভ। এতগুলো কিউআরএস হতে পারে। সিম্পল ভাবে মনে রাখ, ফার্স্ট পজিটিভ রিফ্লেকশনটাকে কি নাম দেবো? আর এর পরে যদি নেগেটিভ রিফ্লেকশন থাকে কি দেবো? এস। আর এর আগে যদি থাকে কিউ, যদি স্মল হয় স্মল, বড় হলে ক্যাপিটাল। তারপরে আবার পজিটিভ রিফ্লেকশন হয়েছে আর ড্যাশ, আবার নেগেটিভ হয়েছে। ঠিক আছে, এবার আসছি যে কিউআরএসটা কিভাবে মানে তৈরি হলো। পোলারাইজেশন কি করে স্প্রেড করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পুরকেনজি ফাইবার দিয়ে, তাই তো? এটা তো ভেন্ট্রিকেল। এই ভেতরটাকে কি বলে? এন্ডোকার্ডিয়াম, তাই তো? ওপরটাকে কি বলে? এপিকার্ডিয়াম। এখানে পুরকেনজি ফাইবার গুলো আছে, এখানে স্টিমুলাসটা এসছে, এদিকে যাবে, ওয়েভের মতো যাবে, ডিপোলারাইজেশন, তাই তো? তাহলে কোন দিক দিয়ে স্প্রেড করছে? এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম। হার্ট মাসেলে মেন দুটো রিজিয়ন আছে। কি কি দুটো রিজিয়ন? একটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাকে কি বলে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর একটা কি? ফ্রি ওয়াল। মেনলি এই দুটো আছে। ঠিক আছে, প্রথমে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাক্টিভেটেড হবে, তারপরে ফ্রি ওয়াল, রাইট লেফট। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কি করে অ্যাক্টিভেটেড হবে? বান্ডেল ব্রাঞ্চ দিয়ে, আর ফ্রি ওয়াল গুলো পুরকেনজি ফাইবার দিয়ে। সিম্পল, এটা বোঝা গেছে? ঠিক আছে,
এবার যদি আমি দেখি যে পি ওয়েভে আমি যেমন দেখেছিলাম যে ভেক্টরটা ওপর থেকে নিচের দিকে ছিল, মানে এট্রিয়াম ডিপোলারাইজেশনটা এস এ নোড থেকে যখন এবি নোডে যাচ্ছিল, এর ভেক্টরটা কোন দিকে হবে? এটা কি ডিপোলারাইজেশনটা কি এদিক দিয়ে হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে, এটাকে সব যদি আমি অ্যাভারেজ করি, সব যদি আমি সামারাইজ করি, কোন দিকে হবে? কোন সাইডে মাসেলটা বেশি আছে, রাইট সাইডে না লেফট সাইডে? লেফট সাইডে। কোন সাইডে বেশি আছে মাসেল? রাইট ভেন্ট্রিকেল না লেফট ভেন্ট্রিকেল? লেফট ভেন্ট্রিকেল। তাহলে এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, মোটামুটি এই সাইডে, তাই তো? এক্সাক্ট কোন দিকে হবে সেটা পরে আসবো, সেটা প্রত্যেকটা হিউম্যান বিং এর আলাদা আলাদা, সবার সেম না। কোন দিকে আছে সেটাও আমরা বার করার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন দিকে আছে। এখন মোটামুটি ওই সাইডে হবে, হ্যাঁ এক্সিস মোটামুটি ওই দিকে লেফট সাইডে, তাই তো? এবার ছোট ছোট আসি যে প্রথমে কি বলেছিলাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাক্টিভেটেড হবে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম প্রথমে লেফট সাইডে অ্যাক্টিভেটেড হয়, তারপরে রাইট সাইড হয়। লেফট সাইডেড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম প্রথম অ্যাক্টিভেট হবে লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে। কি কি আছে এদিকে? লেফট বান্ডেল ব্রাঞ্চ, এদিকে রাইট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে লেফট সাইডে প্রথম অ্যাক্টিভেটেড হলো এবি জাংশন থেকে যখন এলো। এটা কি এসএ নোড, এট্রিয়াম, এবি নোড, তারপরে কি বান্ডেল অফ হিজ, না লেফট বান্ডেল দিয়ে প্রথমে লেফট সাইড অ্যাক্টিভেটেড হলো, তারপরে রাইট সাইড হবে, তারপরে ফ্রি ওয়ালটা অ্যাক্টিভেট হবে সাইমালটেনাসলি, একই সাথে অ্যাক্টিভেট হবে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেমন লেফট সাইড আগে হয় তারপর রাইট এলো, এদিকে কিন্তু সেটা না, একসাথে অ্যাক্টিভেটেড হবে। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমি দুটো ওয়েভ পাচ্ছি, তাই তো? দুটো পাচ্ছি। প্রথমে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাক্টিভেট হচ্ছে এই সাইড থেকে এই সাইডে, লেফট টু রাইট, এটা একটা ভেক্টর, একটা অ্যারো পেলাম। আর একটা যখন টোটাল একসাথে যখন অ্যাক্টিভেট হচ্ছে, সবটাকে এই যে টোটালটা যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, সবটাকে যদি আমি সামারাইজ করি, অ্যাভারেজ করি, তখন সেটা এদিকে হচ্ছে। দুটো পিকচার ক্লিয়ার হয়েছে? এবার আসবো কি করে ইসিজি তে কিরকম এই ইমেজটা দেবে। পি ওয়েভের যেমন সেম, পি ওয়েভ কি লিড টু তে যেমন পজিটিভ ছিল, এভিআর এ নেগেটিভ ছিল, এখানেও যদি আমি ফেলি, এখানে এবার চেস্ট লিড গুলো দিয়ে দেখবো। চেস্ট লিড ভি1 কোন দিকে ছিল? ভি1 কোন সাইডে অ্যাটাচ করেছিলাম? ভি1 রাইট সাইডে, মানে রাইট সাইডের লিড, রাইট সাইড থেকে হাটকে দেখছে, তাই তো? ভি6 কোথায় অ্যাটাচ করেছিলাম? লেফট সাইডে, লেফট সাইড থেকে হাটকে দেখছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? মানে আমি ব্রডলি যদি বলছি, ভি1 রাইট সাইড থেকে হাটকে দেখছে আর ভি6 লেফট সাইড থেকে দেখছে। এবার আমি ভি1 এখান থেকে হাটকে দেখছে, তাই তো? রাইট সাইড থেকে, এটা রাইট সাইড তো, রাইট সাইড হাটকে দেখছে, একটা ভেক্টর এদিকে এলো, তাহলে ভি1 এ কি হবে? হ্যাঁ পজিটিভ রিফ্লেকশন। ভি6 এ কি হবে? নেগেটিভ রিফ্লেকশন। এবার ফ্রি ওয়ালটা যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, অ্যাভারেজ করে এদিকে ভেক্টর আসছে, ভি1 এ কি হবে? নেগেটিভ রিফ্লেকশন। অ্যাওয়ে ফ্রম তো, পজিটিভ পোল থেকে যদি উল্টো দিকে যায় তাহলে তো নেগেটিভ রিফ্লেকশন। আর ভি6 পজিটিভ পোলের দিকে আসছে, তাহলে কি? পজিটিভ রিফ্লেকশন। বোঝা গেছে? এবার কিউআরএস কমপ্লেক্স, তাহলে ভি1 এ কি হবে? ফার্স্ট পজিটিভটাকে কি বলে? আর, তারপরে এস, আরএস। আর ভি6 এ ফার্স্ট পজিটিভটাকে আর, কিউআর। এবার একটা ইসিতে আমি যদি দেখে নিই কিরকম হচ্ছে। ভি1 এ কি আছে? প্রথমে কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাক্টিভেট হলো, এদিকে এলো, তাই তো? এখানে ভি1 এর লিড লাগানো আছে, মানে ক্যামেরা লাগানো আছে, নিজের দিকে আসছে, তাহলে কি হবে? পজিটিভ ওয়েভ হবে। তারপরে ফ্রি ওয়ালটা অ্যাক্টিভেটেড হলো, অপোজিট দিকে যাচ্ছে, নেগেটিভ হবে। দেখ ভি1 এ কি আছে? প্রথম আর এস প্যাটার্ন, তাই তো? প্রথমে পজিটিভ ওয়েভ, আর ওয়েভ, তারপর নেগেটিভ ওয়েভ। বোঝা যাচ্ছে কি বললাম? আরেকবার বলছি, এটা কি কিউআরএস তো? এটা কিউআরএস, এটা নিয়ে কোনো প্রবলেম নেই বুঝতে। কোনটাকে কিউ বলে, কোনটাকে আর বলে? ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনকে কি বলবো? আর ওয়েভ। তারপরে যে নেগেটিভ ডিফ্লেকশন হবে এস ওয়েভ, আর এস। ভি6 এ কি?
ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন আর ওয়েভ, তার আগে যদি হয় কিউ ওয়েভ, কিউআর, কিউআর এটা কি আর এস। কি করে হলো? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের দুটো পার্টস, ফার্স্ট পার্ট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাক্টিভেশন, সেকেন্ড পার্ট ফ্রি ওয়াল অ্যাক্টিভেশন। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যখন অ্যাক্টিভেশন হচ্ছে, ভেক্টরের ডাইরেকশন কোন দিকে থাকছে? প্রথমে লেফট সাইড অ্যাক্টিভেটেড হয়, তারপর রাইট সাইড এইদিকে হচ্ছে। V1, V1 এদিকে দেখছে, V6 এদিক থেকে দেখছে, নিজের দিকে আসছে, তাহলে কি হবে? পজিটিভ হবে। আর এর মাসটা কি বেশি না কম? এর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কতটা, মাসেল কতটা থাকে? খুব কমই থাকে, তো তার ভেক্টরের সাইজও কম হবে। ওই জন্য দেখ আর ওয়েভের সাইজটা কম আছে। বুঝতে পারছি? ফ্রি ওয়ালের মাসটা কি, মাসেল মাস কি অনেক আছে, এর ভেক্টরের সাইজ অনেক বেশি। এর নেগেটিভ রিফ্লেকশনে দেখ সাইজ, নেগেটিভ এস ওয়েভের সাইজটা অনেক বেশি। এর উল্টোটা হচ্ছে V6 এর। প্রথমে একটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেহেতু এদিকে, V6 ওদিক থেকে দেখছে, তারপর পজিটিভ হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? এই ছবিটা ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কিউআরএস এবার ইন্টারভ্যাল। এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা কতক্ষণ ধরে হবে, তার একটা নরমাল লিমিট আছে। সে নরমাল লিমিট কত? এখানে লেখা আছে 120 মিলিসেকেন্ড, কিন্তু নরমালি হয় 110 মিলিসেকেন্ড। 110 মিলিসেকেন্ড মানে 0.11 সেকেন্ড। ইসিজিটা কি বলেছিলাম? এক একটা স্মল, যে মানে স্মল বক্স কতটা টাইম রিপ্রেজেন্ট করে? 0.04, তাই তো? এবার আমি যখন বললাম 120 মিলিসেকেন্ড, তাহলে নরমালি কটা স্মল বক্স হবে? তিনটে। ঠিক আছে, একটা দুটো তিনটে, ঠিক আছে, দুটো থেকে তিনটে, 0.08 থেকে 0.12 সেকেন্ড। এবার হচ্ছে যখনই V1 থেকে V6 আমি দেখব, V1 থেকে V6 লিড ক্যামেরা এদিক থেকে দিকে আসছে, তাই তো? ভেক্টর কিন্তু সেমই থাকছে। ভেক্টর প্রতিটা সাইকেলে, প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলে এদিকে প্রথমে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে, ওদিকে ফ্রি ওয়াল সেপ্টাম হচ্ছে। ক্যামেরাগুলো কি V1, V2, V3, V4, V5, V6, প্রত্যেকটাতে আলাদা আলাদা ইমেজ আসবে। এই ইমেজগুলো, এই এস ওয়েভটা আস্তে আস্তে ছোট হতে 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 এবার আর ওয়েভে চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এদিকে তো V6 ছিল, এদিকে তো মাসেল মাস বেশি ছিল, এদিকে যখন যাচ্ছি তখন কি পজিটিভ ওয়েভ আসবে, তো আলটিমেটলি পজিটিভ ওয়েভ আসবে। সেই পজিটিভ ওয়েভটা এইভাবে গ্র্যাজুয়ালি হচ্ছে। প্রথমে নেগেটিভ ওয়েভটা বেশি ছিল, ঠিক আছে, এবারে নেগেটিভ ওয়েভটা কমতে 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 V3 তে ইকুয়াল হয়ে গেল, ট্রানজিশন জোন বলে। V4 থেকে এবার পজিটিভ ওয়েভটা বেশি হতে হতে শুরু করলো। এটাকে বলে আর ওয়েভ প্রোগ্রেশন। এটা নরমাল ফেনোমেনা, তাই তো? আলটিমেটলি V6 এ কি পজিটিভ ওয়েভ হবে, কারণ কি ফ্রি ওয়ালের মাসেল মাস তো বেশি, V6 এর দিকে ডিরেকশন আছে ভেক্টরটা, আর V1 এ অপোজিট আছে, তাহলে V1 এ নেগেটিভ ওয়েভটা বেশি ছিল। এটা বোঝা যাচ্ছে? এই নেগেটিভ ওয়েভটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে এবার পজিটিভ ওয়েভে যাবে, আর V3 তে ইকুয়াল হয়ে যাবে পজিটিভ নেগেটিভ। এটাকে ট্রানজিশন জোন বলে। এটা ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে নরমাল। এবার অ্যাবনর্মাল যদি হয়, অ্যাবনর্মাল মানে হচ্ছে এই ট্রানজিশন জোনটা একটু আগে হয়ে গেল, মানে হচ্ছে তোর কি বলবো, এদিকে দেখ V2 তে হয়ে গেল ট্রানজিশন জোনটা, আগে হয়ে গেল, প্রথমেই মানে ইকুয়াল হয়ে গেল, তারপর আস্তে আস্তে পজিটিভ ওয়েভটা হলো। হ্যাঁ, নরমালি V3 তে এরকম ট্রানজিশন জোন হয়, হচ্ছে যে পজিটিভ নেগেটিভ ইকুয়ালটা V5 এ হচ্ছে, V3 তে হওয়ার কথা ছিল V5 এ হচ্ছে। এই যদি পুর আরওয়ে প্রোগ্রেশন হয়, এটা এমআই অনেক সময় সিগনিফাই করে। বোঝা গেছে? আমি দেখবো যে আরওয়েভটা ঠিকঠাক প্রোগ্রেস করছে নাকি। আগের ইসিজিটাই দেখি আরওয়েভ প্রোগ্রেশন। বোঝা গেছে? কি বললাম, প্রথমে নেগেটিভ ওয়েভ ছিল V1 এ, সেটা আস্তে আস্তে কমতে 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 এবার পজিটিভ ওয়েভ হবে। মানে বেসিক্যালি কি, এটা যদি আমি বেস লাইন ধরি, এটা যদি V1 হয়, এটা যদি V6 হয়, এটা যদি V3 হয়, প্রথমে নেগেটিভ ওয়েভ ছিল, এই নেগেটিভ ওয়েভটা কমতে 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 এবার মেন পজিটিভ ওয়েভ আসবে, আর V3 তে পজিটিভ আর নেগেটিভটা ইকুয়াল হয়ে যাবে। এটাকে ট্রানজিশন জোন বলে। ক্লিয়ার তো?
এটাকে বলে নর্মাল আরওয়েভ প্রোগ্রেশন। এটা যদি উল্টো পাল্টা হয় মানে কি, মানে V2 তে ইকুয়াল হয়ে গেল, অথবা V5 পর্যন্ত চলছে, নেগেটিভ ওয়েভ চলছে V5 পর্যন্ত, সেটা আরওয়েভ প্রোগ্রেশনটা পুয়ার বলে। এটা জেনে রাখ। আগের ইসিজিটা দেখে নি একবার, যে ওখানে ওই ইসিজিতে ওই মানে ওই হিউম্যান বিংস এর কি রকম ছিল আরওয়েভ প্রোগ্রেশনটা। ঠিক আছে, এর আরওয়েভ প্রোগ্রেশনটা, ঠিক আছে, এর আরওয়েভ প্রোগ্রেশনটা V3 তে ইকুয়াল আছে, V4 থেকে পজিটিভটা এবার বেশি বেশি বাড়ছে, কিন্তু ইকুয়াল নয়, নর্মাল নয়। V5 এর যে পজিটিভ ওয়েভটা V6 এর থেকে বেশি, V6 এর বেশি হওয়ার কথা ছিল সব, এই যে V6 এর পজিটিভ ওয়েভটা সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কারণ ও তো একবারে তো সামনে সব থেকে বেশি এরই হওয়ার কথা, কিন্তু দেখ V5 এর বেশি, তাহলে V4 এর আরো বেশি, তাহলে এটা নর্মাল নয়। কি লিড লাগাতে ভুল করলে হতে পারে, তার মানে এটা নর্মাল নয়, আইদার লিড লাগাতে ভুল হয়েছে অথবা কোনো প্যাথোলজি আছে। ঠিক আছে, বোঝা গেছে তো? ঠিক আছে। নর্মাল কিউআরএস কমপ্লেক্স কত? 2 to 3 স্মল বক্স, 0.08 সেকেন্ড টু 0.110 মিলিসেকেন্ড বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসছি এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টটা কি? এন্ড অফ কিউআরএস এন্ড বিগিনিং অফ টি ওয়েভ। এন্ড অফ কিউআরএস, বিগিনিং অফ টি ওয়েভ, এসটি সেগমেন্ট। ঠিক আছে, এই এসটি সেগমেন্টটা কি ডিনোট করে? এবার এসটি সেগমেন্ট আর টি ওয়েভ কি ডিনোট করবে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, এমআই তে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। এটা কি? এটা কি কমপ্লেক্স? কিউ আর, ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন আর ওয়েভ, তো আর আগে যদি হয় কিউ হয়, কিউ আর। কিউআরএস কমপ্লেক্সের আগে যে রিফ্লেকশন হবে সেটাকে কি বলে? পিআর। এখান থেকে এতটাকে কি বলে? পিআর ইন্টারভ্যাল। সেগমেন্ট না, পিআর ইন্টারভ্যাল, মানে পিটা ইনক্লুডেড আছে ওই ক্যালকুলেশনের মধ্যে। ঠিক আছে, এবার এন্ড অফ কিউআরএস এন্ড বিগিনিং অফ টি ওয়েভ, এটাকে কি বলে? এসটি সেগমেন্ট। এটা নিচেও হতে পারে, এই যে ডিপ্রেসড, এবং এলিভেটেড হতে পারে, এসটি এলিভেশন, এসটি ডিপ্রেশন। ঠিক আছে, এই যে বলে যে স্টেমি, স্টেমি মানে কি? এসটি এলিভেশন এমআই, এন স্টেমি, নন এসটি এলিভেশন এমআই। এসটিটা ইকুয়াল হতে পারে, এসটিটা ডিপ্রেসও হতে পারে। স্টেমি ভার্সেস এন স্টেমি মানেটা কি? স্টেমিতে এসটি এলিভেটেড থাকবে, এন স্টেমি মানে এলিভেশন ছাড়া বাকি এমআই গুলো, আইদার সেটা এসটিটা ইকুয়াল আছে অথবা ডিপ্রেসড আছে। এবার টি ওয়েভ, টি ওয়েভের কি রকম ক্যারেক্টারিস্টিক হবে বলে দিই, তারপর বুঝে যাবে। হ্যাঁ, এবার আগে একটা বলি, ইসির যে ফার্স্ট ল বলেছিলাম কি হলো দেখা যাচ্ছে না? ইসিজির যে ফার্স্ট ল বলেছিলাম, এটা তো লিড একটা, সাপোজ এদিকে পজিটিভ পোল, এদিকে নেগেটিভ পোল, এর ইমেজটা এই ইসিজিতে দেখা যাবে। ঠিক আছে, ফার্স্ট ল কি? ওয়েভ অফ ডিপ্লোরেশন, মানে অ্যাক্টিভিটিটা, মানে মাসেল অ্যাক্টিভেশনটা এদিকে স্প্রেড করছে, তাই তো? তাহলে কি বলেছিলাম? পজিটিভ। এবার বলছি ওয়েভ অফ ডিপোলারাইজেশন না, এবার ওয়েভ অফ রিপোলারাইজেশন। ওয়েভ অফ ডিপোলারাইজেশন হচ্ছে পজিটিভ, আর ওয়েভ অফ রিপোলারাইজেশন সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে টি ওয়েভে হবে। ঠিক আছে, আর আবার বলছি, এটা তো হার্ট,
হার্টের ওয়েভ অফ ডিপোলারাইজেশনটা কোন দিকে স্প্রেড করে? এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম, তাই তো? এটা কি ডিপোলারাইজেশনটা কি ওয়েভ? পজিটিভ ওয়েভ, তাই তো? এবার রিপোলারাইজেশন তাহলে সেম হওয়ার কথা ছিল এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম, মানে আগে যে অ্যাক্টিভেট হবে আগে সেই তো আবার মানে রেস্টিং স্টেটে ফিরে যাওয়ার কথা, কিন্তু এখানে উল্টো হয়। রিপোলারাইজেশনটা এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম যায়। এটা 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 একটা লিখে না, তাহলে ডিপোলারাইজেশনটা হার্টের এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম, এন্ডো টু এপি, ভেতর থেকে বাইরে, কিন্তু রিপোলারাইজেশনটা এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম। এই ওয়েভটা কি রকম হবে? এবার এটা তো ডিপোলারাইজেশন ওয়েভ, কিভাবে ডিনোট করব? পজিটিভ ভাবে ডিনোট করব। এবার যদি নেগেটিভ রিপোলারাইজেশন ওয়েভ, সেটা যদি তোর নেগেটিভের দিকে যায় তখনও পজিটিভ ডিফ্লেকশন হবে, মানে উল্টোটা, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এবং যদি পজিটিভ পোলের দিকে যায় রিপোলারাইজেশন ওয়েভটা, তখন সেটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। আর আবার বলবো, মানে উল্টো, ঠিক আছে? পজিটিভটা যদি পজিটিভের দিকে যায় পজিটিভ ওয়েভ ডিপোলারাইজেশন ওয়েভ, রিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভটা যদি নেগেটিভের দিকে যায় পজিটিভ ওয়েভ, নেগেটিভটা যদি পজিটিভের দিকে যায় তাহলে কি? নেগেটিভ যদি পজিটিভের দিকে যায় নেগেটিভ ওয়েভ। এবার আমি কি বলি, দেখ V1 ছিল তো, শুধু ফ্রি ওয়ালেটটা জেনে নেয়, শুধু ফ্রি ওয়ালেট ডিপোলারাইজেশনটা দিয়ে নিয়ে মাথা আমরা যদি চিন্তা করি, এটা ডিপোলারাইজেশন ওয়েভ। V1 এ কিরকম পিকচার পাবো? কিউআরএস কমপ্লেক্সটা, হ্যাঁ না, শুধু যদি ডিপোলারাইজেশন ওয়েভটা চিন্তা করি, এখানে V1 আছে, কিরকম পাবো? পজিটিভ পাবো। এবার যদি রিপোলারাইজেশনটা চিন্তা করি, কি পাবো? এটা পজিটিভ পোল V1 এর, পজিটিভ থেকে অ্যাওয়ে চলে যাচ্ছে, তাহলে কি আবার পজিটিভই পাবো। তাহলে নরমালি টি ওয়েভের পিকচার কিউআরএস এর পিকচার সেম সাইডে হবে, তাই তো? কিউআরএস যদি পজিটিভ হয় টি ওয়েভে পজিটিভ হবে, কারণ কি কিউআরএসটা কি পজিটিভ ওয়েভ, টিটা কি নেগেটিভ ওয়েভ, নেগেটিভ ওয়েভ উল্টো দিকে যাচ্ছে, তাই তো? তাহলে ইকুয়াল করলে একই পিকচার পাবো। এটা হচ্ছে তোর কিউআরএস এর, পজিটিভটা পজিটিভের দিকে আসছে, এটা টি ওয়েভ, নেগেটিভটা নেগেটিভের দিকে যাচ্ছে, তখনও পজিটিভ, মানে নেগেটিভটা পজিটিভ থেকে অ্যাওয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাই তো টি ওয়েভ মানে কি এপি টু এন্ডো হবে, কিউআরএসটা ছিল এন্ডো টু এপি, তার মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ একই পিকচার পাবো। টি ওয়েভের কিউআরএস এরও যে যদি যেই সাইডে থাকে উপর দিকে থাকলে টি ওয়েভ উপর দিকে, আর কিউআরএস যদি নিচের দিকে থাকে টি ওয়েভ নিচের দিকে। এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, V1 সেটা পরে আসছি, মানে আমি জাস্ট মানে একটা বোঝাবার চেষ্টা করলাম কি কি টি ওয়েভ পাওয়া যায়, সেটা পরে বলছি। এটা হচ্ছে নরমালি, ঠিক আছে? আচ্ছা, এবার টি ওয়েভ কিরকম দেখতে হয়? টি ওয়েভ দেখতে হয় অ্যাসিমেট্রিক্যাল, এরকম হবে, পিকটা শেষের দিকে হবে। যদি সিমেট্রিক্যাল পাই সেটা কি ঠিক ভালো? ভালো না, হাইপারক্যালিমিয়া, এমআই, অন্য প্যাথোলজি সিগনিফাই করবে। টি ওয়েভ সবসময় অ্যাসিমেট্রিক্যাল হবে, ঠিক আছে? দেখে না, ঠিক আছে? কিউআরএস এর যেদিকে থাকবে পজিটিভটা, টি ওয়েভেরও সেদিকে পজিটিভই হবে, সেম সাইডই হবে, এবং এটা হচ্ছে নরমাল অ্যাসিমেট্রিক্যাল, যে পিকটা এন্ডের দিকে আছে। এটা এক ধরনের টি ওয়েভ, এটা ইনভার্টেড, এটা বাইফেজিক, এটা ওয়াইড, ফ্ল্যাটেন্ড, ফ্ল্যাট অ্যান্ড ইনভার্টেড, এত রকমের টি ওয়েভ। কোথায় কোনটা পাওয়া যায় ওটা পরে পড়াবো। আচ্ছা, এবার ও যেটা বলছিল যে টি ওয়েভ নরমালি রাইট চেস্ট লিডসে নেগেটিভ হয়, V1 V2 তে, V1 V2 তে জেনারেলি নেগেটিভ হয়, V3 তে পজিটিভ হয়ে যায়, এবং তারপর থেকে পজিটিভই থাকে টি ওয়েভ, V3 V4 V5 V6 পজিটিভই থাকে। একবার যদি পজিটিভ হয়ে যায় যে কোনো লিডে V4 কিংবা V5 এ, পরের লিডগুলোতে টি ওয়েভ কিন্তু আর নেগেটিভ হবে না। যদি নেগেটিভ হয়
তাহলে সেটা অ্যাবনর্মাল। কি বললাম, V1 V2 V3 V4 V5 V6 আছে। টি ওয়েভ জেনারেলি V1 V2 তে আইসোলেটিভ অথবা নেগেটিভ হয়, এটা রুল, ঠিক আছে। V3 পর্যন্ত পজিটিভ হয়ে যায় অথবা V4 এ পজিটিভ হয়ে যায়। এটা এমনি বোঝাবার জন্য বললাম, এটা এমনি জাস্ট একটা এক্সাম্পল। ধর এটা V5 যদি আমি ধরি, ঠিক আছে, এটা V5 হবে না, এখানে এখানে V1ই থাকবে, এটা বোঝাবার জন্য বললাম, ঠিক আছে। এখানে তো অতটা, এখানে কি আছে, রাইট সাইডে কি আছে, রাইট ভেন্ট্রিকেল আছে, মাসেল মাস অতটা নেই, ওদিকে লেফট ভেন্ট্রিকেল আছে। তাহলে বোঝা যাচ্ছে কেন টি ওয়েভ এখানে পজিটিভ হচ্ছে না। আলটিমেটলি ভেক্টরটা কোন দিকে হবে, এদিকে হবে, রিপ্রোডাকশনের ভেক্টরটা, তাই তো। কারণ এখানে মাসেল মাস ছোট, মানে এর ইম্পর্টেন্সটা অতটা নয়, যা হবে ওদিকে হবে, সে রিপ্রোডাকশনের মতনই তো। এটা জাস্ট বোঝাবার জন্য বললাম। এবার বল এটা যে V1 V2 V3 V4 V5 V6 V4 V3 V2 V1 V1 V2 তে নেগেটিভ হবে, V2 তে আইসোলেটিভ হবে, এই তো V2 তো। এদিকে তো মাসেল মাস বেশি, রিপ্রোডাকশনটা কি এদিকে যাবে, পজিটিভের থেকে নেগেটিভটা হয়ে যাচ্ছে, তাহলে কি পজিটিভ ওয়েভ হবে। এখানে কি ছিল, V1টা কি ছিল, এখানে পজিটিভ ওয়েভ ছিল V1টা, এটা হচ্ছে আলটিমেটলি অ্যাভারেজ যদি করি নিজের দিকেই আসছে, তাহলে কি ওই জন্য এখানে টি ওয়েভটা নেগেটিভ হবে। সেম জিনিস যেমন রিপ্রোডাকশন ছিল, রিপ্রোডাকশন এরকম। যেটা বলছিলাম V3 তে যদি টি ওয়েভ পজিটিভ চলে আসে, নেক্সট লিডস গুলোতে অলওয়েজ পজিটিভ হবে। এমন নয় যে এখানে টি ওয়েভ পজিটিভ চলে এলো, এখানে আবার নেগেটিভ হয়ে গেল, আবার পজিটিভ হলো, সেরকম হবে না। আইদার লিড প্লেসমেন্ট ভুল হয়েছে অথবা কোনো অ্যাবনর্মালিটি আছে, ঠিক আছে। এটা হচ্ছে টি ওয়েভ। ইসিজি, ঠিক আছে। আচ্ছা, ওই ইসিজি দেখছে, তাহলে আগের ইসিজিটা দেখে নি, ওই কেমন ছিল ইসিজিটা, নর্মাল না অ্যাবনর্মাল বলবি। এখানে টি ওয়েভ কোনটা, এখানে সবেতেই পজিটিভ, তাই তো। এটা তো অলরেডি আমরা অ্যাবনর্মাল প্রুভ করেছি। কারণ কি অ্যাবনর্মাল কেন প্রুভ করেছিলাম, কিউআরএস এর কমপ্লেক্সের হাইটটা V6 এ বেশি হবে, কিন্তু এখানে V4 V5 ই বেশি হয়ে গেছে। এখানে টি ওয়েভ নেগেটিভ হওয়ার কথা ছিল, V3 থেকে পজিটিভ হওয়ার কথা ছিল, এখানে প্রথম থেকেই পজিটিভ। এটা টি ওয়েভ তো, কিউআরএস এর পরেরটা যেটা আছে সেটা টি ওয়েভ, তাহলে এটা অ্যাবনর্মাল, ঠিক আছে। এবার আসবো রেট, কি করে রেট বার করতে হয়। রেট মানেটা কি, এই কার্ডিয়াক সাইকেল পার মিনিটে কটা হচ্ছে, হার্ট রেট কত, তাই তো। ইসিজি দেখেও তো বলতে হবে, মানে ইসিজি দেখেই বলতে হবে হার্ট রেট কত। কি করে হ্যাঁ, কি করে এটা আমি যদি ইজিলি বলি, কি করে বের করে, রেট কিভাবে বের করতে হয়। আচ্ছা, আমি একটা ইজিলি বলি, ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন কিউআরএস এর কে কি বলে, আর ওয়েভ। লিড 2 তে সবসময় এটাকে রিদিম স্ট্রিপ বলে, এটাকে দেখতে হয়। রেট, রিদিম, লিড 2 আমি দেখবো সবসময়, ঠিক আছে। এটা কি ওয়েভ, আর ওয়েভ, এর আগে কি কি ওয়েভ, ঠিক আছে। দুটো আর আর ইন্টারভাল দেবো, দুটো আর এর মাঝখানে কটা লার্জ বক্স আছে, কটা লার্জ বক্স আছে এখানে, তিনটে। 300 বাই রেট কিভাবে বের করব, 300 বাই নাম্বার অফ লার্জ বক্স। তাহলে এখানে কত হবে, এখানে কটা আছে লার্জ বক্স, কটা আছে এখানে, কোথাও 3টে আছে, কোথাও 4টে আছে। আমি যদি 3টে ধরি, কেন এটা হচ্ছে তাও বলবো। আমি যদি 3টে ধরি তাহলে কটা হবে, 100, যদি 4টে হয় 75, ঠিক আছে। এভাবে রেট বার করব, কোথাও 3টে কোথাও 4টে, এটা নরমালি হয়। এটাকে কি বলে, সাইনাস অ্যারেথমিয়া। সাইনাস অ্যারেথমিয়া মানে আমি যখন ইন্সপিরেশন নিচ্ছি, তখন হার্ট রেট কটা, অলরেডি 3টে হয়ে গেছে, তাই তো, অলরেডি 3টে হয়ে গেছে। আমি যতক্ষণ 4 সেকেন্ড ধরে যদি আমি নিই, 4 সেকেন্ড ধরে অলরেডি 3টে কার্ডিয়াক সাইকেল হয়ে গেছে।
তখন রেটটা বেড়ে যায়। আবার যখন আমি এক্সপিরেশন করছি তখন হার্ট রেটটা আবার স্লো হয়ে যায়। এটা হচ্ছে ইয়াংদের এটা হয়, ঠিক আছে, ফিট ইয়াং পার্সনদের এটা হয়। এটাকে বলে সাইনাস অ্যারিথমিয়া। এটা নর্মাল ফেনোমেনা, ঠিক আছে। রেট কিভাবে রেট বার করতে হয় বোঝা গেছে, 300 বাই নাম্বার অফ লার্জ বক্স। এবার রিদিম মানে যে হার্টবিটটা ঠিক রিদিমে বিট করছে নাকি, রেগুলার না ইরেগুলার, না আরেকটা কি আছে রেগুলারলি ইরেগুলার, আরেকটা কি আছে ইরেগুলারলি ইরেগুলার। মানে ইরেগুলার হচ্ছে সেটা কি ঠিকঠাক ইন্টারভ্যাল ইরেগুলার হচ্ছে না হ্যাপাচার্ড ওয়েতে হচ্ছে, ঠিক আছে। এই রিদিমটা কিভাবে দেখবো, দুভাবে দেখা যায়। ইসিজি স্ট্রিপ নেব, এখানে একটা কাগজ রাখবো, এই আর ওয়েভের সাথে একটা পয়েন্ট করব, আবার এখানে একটা কিউআরএস কমপ্লেক্স আছে, আর ওয়েভ আছে, এখানে একটা পয়েন্ট করব। এই কাগজটা এবার নেক্সটে শিফট করব, এটা মিলছে নাকি। যদি মেলে এর রিদিমটা সাইনাস রিদিম নরমাল। বোঝা গেছে কিভাবে রিদিম দেখবো। আর একভাবে দেখা যায়, এটা মানে খুবই কষ্ট করে, ওই জিওমেট্রি বক্সে ওইটা আছে না, ঠিক আছে, ডিভাইডার, প্রথমে এরকম করে সাইজ করে নেবো, এবার এটা এবার এর সাইডে মেলাবো যে একই আছে নাকি। এটা খুবই মানে কষ্ট করে, তার থেকে চোখে দিয়ে আমরা দেখে নিই আন্দাজে, আর যদি ভালোভাবে দেখতে চাই এরকম করে। বোঝা গেছে। একটা কাগজ নেব, এই সাইডে যে আর ইন্টারভ্যালটা থাকবে, ধর কাগজটা এখানে রেখেছি, এখানে একটা পয়েন্ট করব, এর সাথে ম্যাচ করে একটা পয়েন্ট করব, কাগজটাকে সরিয়ে তারপর এখানে রাখবো, এই জায়গাটা রাখবো, দেখবো আর একটা ম্যাচ করছে নাকি, সেম আসবে, প্রতিটা আর ইন্টারভ্যালের ডিসটেন্স সেম হবে। ঠিক আছে, এটা কি রিদিম। তাহলে নরমালি যে সাইনাস রিদিম কথাটা বলি, সাইনাস রিদিম মানেটা কি, সাইনাস রিদিম কথাটা যদি ব্রডলি বলি, সাইনাস রিদিম মানে হচ্ছে পেসমেকার সেল এসএ নোড থেকে এসএ নোড প্রিন্সিপালের কাজটা করেছে। কিউআরএস কমপ্লেক্স থাকবে, ইচ কিউআরএস কমপ্লেক্স ফলোড বাই পি ওয়েভ, ঠিক আছে, প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের সাথে পি ওয়েভ থাকবে, এবং আর ইন্টারভ্যাল সেম হবে, মানে সেম ইন্টারভ্যালে ও নোটিশ পাঠিয়ে যাচ্ছে কাজ করো। এটাকে কি বলে, সাইনাস রিদিম। সেম ইন্টারভ্যালে 5 মিনিট ছাড়া নোটিশ পাঠাচ্ছে। এবার এটা যদি এই ডিফারেন্সটা যদি হ্যাপাচার্ড হয়ে যায়, সেটাই তখন অ্যারিথমিয়া। এবং এটা নরমালি যখন হয় সেটাকে বলে সাইনাস অ্যারিথমিয়া। ইন্সপিরেশন এক্সপিরেশন সময় সবার হয় না, ফিট ইয়াং ইন্ডিভিজুয়ালদের হয়। আচ্ছা, যেটা বললাম সাইনাস অ্যারিথমিয়া। সাইনাস অ্যারিথমিয়া আরেকবার বলবো, ওখানে কি দেখে নরমালি কি হওয়ার কথা ছিল, যদি নরমাল পার্সনের সাইনাস রিদিমে ইকুয়াল হওয়ার কথা ছিল, আর ইন্টারভ্যাল ইকুয়াল হওয়ার কথা ছিল, মানে এসএ নোড ফিক্সড টাইমের পর আবার একটা করে সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। কিন্তু আমার ফিট ইয়াং ইন্ডিভিজুয়ালদের যখন শ্বাস নেয়, যখন ইন্সপিরেশন হয়, ওই টাইমের মধ্যে যে সিগন্যালগুলো সে পাঠাচ্ছে সে খুব তাড়াতাড়ি পাঠায়, ঠিক আছে, তার মানে কি রেটটা বেশি হয়ে যাবে। আবার যখন এক্সপিরেশন সে নিচ্ছে ওই টাইমের মধ্যে সে একটু স্লো হয়ে যায়, তাহলে কি আর ইন্টারভ্যালটা ডিফারেন্স হবে, এটাকে বলে সাইনাস অ্যারিথমিয়া, ঠিক আছে। এবার আসবো এক্সিসের ছবিটা মনে আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দা অল লিডস। প্রত্যেকটা লিডসকে আমি যদি রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে লিড 1 কে 0 ডিগ্রি ধরি, রেফারেন্স সিস্টেম, লিড 1 হচ্ছে রেফারেন্স সিস্টেম 0 ডিগ্রি। এর উপরে যে লিডগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ, এর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে উপর দিক থেকে আমি যদি একটা টানি তাহলে 0 টু -180, তাই তো। কনভেনশনালি মানে প্রথম থেকে লিড 1 কে রেফারেন্স সিস্টেম ধরা হচ্ছে, রেফারেন্স সিস্টেম মানে 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি লিড 1 কে ধরে নিয়েছি। এর উপরে যে লিডগুলো থাকবে সেটা নেগেটিভ, এর নিচে যেগুলো থাকবে সেটা পজিটিভ, এদিকে 180 ডিগ্রি। এদিক থেকে যদি আমি দেখি 0 টু -180 ডিগ্রি, এর নিচে থেকে আমি যদি দেখি 0 টু +180 ডিগ্রি, ঠিক আছে। এবার লিড 1,
এভিএল কি লেফট শোল্ডারের দিকে ছিল, তাই তো, -30 ডিগ্রি ওপর দিকে আছে। লিড টু এই 5 o'clock পজিশনে ছিল, +60 ডিগ্রি। আগে বুঝে নে, এই ছবি পেয়ে যাবি, ছবি সব জায়গায় পেয়ে যাবে, আগে বুঝে না কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি। লিড 1 কত, যদি আমি বলি 0 ডিগ্রি, এভিএল কোন দিকে আছে, লেফট শোল্ডারের দিকে ওপর দিকে আছে, -30 ডিগ্রি। লিড 2 কোন দিকে ছিল, একটা ক্লকের 5 o'clock পজিশনে, +60 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। লিড 3 7 o'clock পজিশনে ছিল, +120 ডিগ্রি। আর একটা মনে রাখতে হবে এভিআর, এভিআর ছিল রাইট শোল্ডারে, তাই তো, ওপর দিকে আছে, মাইনাস হবে -150। এই কটাই মনে রাখতে হবে, আর এত মনে রাখতে হবে না। কি কি মনে রাখতে হবে, লিড 1 কত, এভিএল -30, লিড 2 +60, লিড 3 এভিআর, ব্যাস ব্যাস, এই চারটেই মনে রাখতে হবে। লিড 1 তো মনে রাখার কথা নয়, 0 ডিগ্রি, এটা তো মনে রাখার কোনো দরকার নেই। লিড 2 5 o'clock পজিশনে, +60, লিড 3 7 o'clock পজিশনে, +120, এভিএফ এই সরি তোর এটা এভিএল, এভিএফও মনে রাখতে হবে, এটা আরো ইজি, 90 ডিগ্রি, একবারে তো এভিএফ ফুট নিচের দিকে 90 ডিগ্রি, এই পাঁচটাই মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে আছে। এবার আসছি এক্সিস। এক্সিসটা কি, কিউআরএস কমপ্লেক্সের এক্সিস দেখব। কি বলেছিলাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ভেক্টর কোন দিকে ছিল, যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যে মাসেলটা ছিল এদিকে, আর ফ্রি ওয়ালের এদিকে ছিল, তাই তো। এবারে এটা এদিকে আছে না এদিকে আছে না এদিকে আছে, ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট, ওটা এবার আমি ডিটারমাইন করব। তার মানে কি, কিউআরএস কমপ্লেক্সের এক্সিস আমি ডিটারমাইন করতে যাচ্ছি, বোঝা গেছে। কোনো পার্সনের উপর দিকে হতে পারে, এদিকে, এবার যদি ডেক্সট্রোকার্ডিয়া যদি হয়, যদি উল্টো দিকে হয়, যদি এদিকে আরভিএইচ আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এদিকটা আরো বেশি মানে হাইপারট্রফি হয়ে গেছে, তার ভেক্টরটা এদিকে হয়ে যাবে। এবার এটা কত ডিগ্রি সেইটা আমি এবার ডিটারমাইন করব। কিউআরএস কমপ্লেক্সের এক্সিস ডিটারমাইন করতে যাচ্ছি, অ্যাভারেজ এক্সিস, পুরো ফ্রি ওয়ালের প্রতিটা দিকে তো আলাদা আলাদা আছে, একটা দিকে একটা দিকে একটা দিকে, সবগুলো যদি আমি সামারাইজ করি আলটিমেটলি কোন দিকে হচ্ছে সেটা ডিটারমাইন করব। কিভাবে ডিটারমাইন করব, এর মানে যেটা বলে ফান্ডাটা কি, ইসিজি তোকে দিয়ে দিয়েছে, কিউআরএস কমপ্লেক্স আইডেন্টিফাই করতে পারছিস। প্রথমে তোকে আইডেন্টিফাই করতে হবে যে বাইফেজিক কিউআরএস কোনটা। বাইফেজিক মানে পজিটিভ নেগেটিভ ইকুয়াল, কোনটা এখানে এতগুলো লিডের মধ্যে বাইফেজিক লিড কোনটা, কোনটা 1, তাই তো, 1 তো, 1 না অন্য কিছু। আচ্ছা, যেটা আমি বলেছিলাম থার্ড ল, ইসিজির যে থার্ড ল সেটা কি ছিল, ইসিজি থার্ড ল কি ছিল, কোন লিডের, এটা যে পজিটিভ পোল এটা নেগেটিভ পোল, কোন লিডের যদি পারপেন্ডিকুলারটা ভেক্টর হয়, মানে মিন এক্সিসটা যদি হয়, তাহলে সেই লিডে কি হবে, বাইফেজিক হবে, তাই তো, তাই তো। তাহলে এখানে বাইফেজিক কোনটা, লিড 1। বাইফেজিক মানেটা কি, বাইফেজিক মানে কি, এতক্ষণ বলছি বাইফেজিক মানে কি, ইকুয়াল হবে। কোথায় আছে এখানে সেটা চুজ করতে হবে আমাকে, লিড 1 এ আছে। তার মানে কি, যে মিন ভেক্টরটা সব সামারাইজ করেছি, সব অ্যাভারেজ করেছি, লিড 1 এর পারপেন্ডিকুলারলি গেছে, আইদার সেটা উপর দিকে গেছে অথবা নিচে দিয়ে গেছে, মানে আইদার +90 অথবা -90। লিড 1 0 ডিগ্রি, তাই তো, আইদার কি হতে পারে, +90 হতে পারে, তখন কি হবে, +90 ডিগ্রি হবে, অথবা কি হতে পারে, মানে ওপর দিকে গেছে, এদিকটা নেগেটিভটা তো ওপর, তো পজিটিভটা নিচে, ওপর দিকে গেছে, তাহলে কি হতে পারে, -90 ডিগ্রি, তাই তো। যদি +90 ডিগ্রি হয়, যদি +90 ডিগ্রি হয়, তাহলে কি এদিকে গেছে, এদিকে কোন ক্যামেরার অ্যাঙ্গেল আছে, এভিএফ আছে, তাহলে এভিএফ এ কি হওয়ার কথা, পজিটিভ হওয়ার কথা। এখানে কি এভিএফ এ পজিটিভ আছে, এভিএফ পজিটিভ আছে, তাহলে পুরো ভেন্ট্রিকেলের
মাসেলটার যদি আমি সামারাইজ মানে অ্যাভারেজ কিউআরএস এক্সিসটা নিচের দিকে, পুরো এই ভেন্ট্রিকেলটা পুরো অ্যাভারেজ এদিকে এদিকে সব অ্যাভারেজ করলে এর মেন কিউআরএস এক্সিসটা নিচের দিকে হবে এই পার্সনে। ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা আছে না? আরেকবার বলবো, আরেকবার বলবো। হ্যাঁ, এভিএফটা, হ্যাঁ ওটা আমি ট্রায়াল এন্ড এরর মেথডে করব। যদি ওই তো থার্ড লটা কি ছিল, আবার প্রথম থেকে বলি। থার্ড ল কি ছিল? একটা লিড আছে, পজিটিভ নেগেটিভ, কোনো ডিপোলারাইজেশন ওয়েভ, কিউআরএসটা কি ডিপোলারাইজেশন ওয়েভ, কোনো ডিপোলারাইজেশন ওয়েভ যদি পারপেন্ডিকুলারলি যায় আইদার নিচের দিকে যেতে পারে অথবা উপর দিকে যেতে পারে, যে কোনো দিকে যদি যায় তাহলে কি রকম তার ইমেজ হবে? হ্যাঁ, বাইফেজিক হবে, তাই তো। এখানে বাইফেজিক কোন লিডে আছে? লিড 1, তাই তো। তার মানে কি মিন কিউআরএস কমপ্লেক্সটা অ্যাভারেজ করলে যে ভেক্টরটা সেটা আইদার উপর দিকে গেছে অথবা নিচের দিকে গেছে। যদি নিচের দিকে যায় ভেক্টরটা তাহলে কি প্লাস 90 ডিগ্রি তার হবে, যদি উপর দিকে যায় মাইনাস 90 ডিগ্রি হবে। এর আমি ধরে নিচ্ছি সাপোজ নিচের দিকে গেছে, সাপোজ ট্রায়াল এন্ড এরর মেথড করছি, সাপোজ নিচের দিকে গেছে প্লাস 90 ডিগ্রি। এখানে কোন ক্যামেরা অ্যাঙ্গেলটা লাগানো আছে? এভিএফ। তাহলে এভিএফ এ কি ওয়েভ হওয়ার কথা? পজিটিভ ওয়েভ হবে। এখানে কি পজিটিভ ওয়েভ আছে? এখানে কি পজিটিভ ওয়েভ আছে? আছে। যদি এভিএফ এ নেগেটিভ ওয়েভ থাকতো তাহলে উপর দিকে গেছে। ঠিক আছে, মিন কিউআরএস কমপ্লেক্স এভারেজ কিউআরএস কমপ্লেক্সের x6 তাহলে এখানে এই পার্সনের কোন দিকে? প্লাস 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? পরের ছবিতে আসছে। ঠিক আছে, ঠিক আছে, এটা বোঝা গেছে? ঠিক আছে। আর তুই কি বলছিলিস? উপর দিকে যেত, তাহলে ক্যামেরা আমার এদিকে সেট করা আছে, ডিপোলারাইজেশন ওয়েভ অ্যাওয়েতে চলে যাচ্ছে, তাহলে এভিএফ এ কি হবে? নেগেটিভ ওয়েভ হবে। ঠিক আছে, এবার যদি অন্য লিডে যদি হয় তাহলে সেখানে কিভাবে করব? এক জিনিস, ফর্মুলা এক ফর্মুলা। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা দেখি, বাইফেজিক কোথায়? ও যেটা বললো কোথায়? লিড 2। তার মানে মিন কিউআরএস এক্সিসটা এর পারপেন্ডিকুলারলি গেছে। কি কি হতে পারে? যদি সবাই বুঝতে পারছিস? লিড টু কোন দিকে? এদিক দিয়ে, এদিকে তার পজিটিভ, এদিকে নেগেটিভ। মানে যে মিন কিউআরএস অ্যাভারেজ করে যদি কিউআরএস এক্সিসটা আইদার এদিকে গেছে অথবা এদিকে গেছে। লিড 2 এর ভ্যালু কত? প্লাস 60। যদি নিচের দিকে যায় প্লাস 90 করবো, মানে পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি। যদি নিচের দিকে যায় তাহলে কত হবে? 60 প্লাস 90 প্লাস 150 ডিগ্রি প্লাস 60। এবার যদি উপর দিকে যায় মাইনাস 90 কত হবে? মাইনাস 30, তাই তো। এটা মাইনাস 30 ডিগ্রি উপর দিকে গেছে, এটা নিচের দিকে গেছে, প্লাস 150 ডিগ্রি। যদি এদিকে যায় মাইনাস 30 ডিগ্রি যায়, এদিকে কোন ক্যামেরা আছে? এভিএল। তাহলে এভিএল এ কি হওয়ার কথা? পজিটিভ হওয়ার কথা। এখানে কি আছে? এভিএল পজিটিভ আছে। তাহলে অ্যাভারেজ এক্সিসটা কোন দিকে? মুখে বল কত ডিগ্রি? মাইনাস 30 ডিগ্রি। বোঝা গেছে? সেকেন্ডটা, এখানে বাইফেজিক ওয়েভ কোথায় আছে? এভিএল মাইনাস 30 ডিগ্রি। এবার এর যদি পারপেন্ডিকুলার বার করি, ফার্স্ট স্টেপ কি? বেসিক এই মানে দাঁড়া 1 মিনিট, আগে পরপর স্টেপ বাই স্টেপ যদি আমি করি, ফার্স্ট কি আইডেন্টিফাই করব? কোন লিডে বাইফেজিক আছে, ঠিক আছে। সেকেন্ড কি আইডেন্টিফাই করব? প্লাস 90 করলে কত হবে, মাইনাস 90 করলে কত হবে। থার্ড কি আইডেন্টিফাই করব? প্লাস 90 সাইডে যদি কোনো লিড থাকে কি মাইনাস সাইডে কোনো লিড থাকে, সেই অনুযায়ী তার ওয়েভটা কি আসছে, পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তাহলে যদি সেকেন্ড এটা দেখি, এখানে বাইফেজিক কোনটা? এবিএল, তাই তো। এবিএল এর ভ্যালু কত? মাইনাস 30।
প্লাস 90 যদি করি কত হবে প্লাস 60 আর যদি মাইনাস করি কত হবে মাইনাস 120 আর কি আর যদি প্লাস করি প্লাস 60 দিকে কোন ক্যামেরা আছে লিড 2 তাহলে লিড 2 তে কি পজিটিভ হওয়ার কথা লিড 2 তে পজিটিভ আছে তাহলে প্লাস 60 ডিগ্রি ক্লিয়ার হয়েছে শেষেরটা করবো না শুধু প্রথমেরটা করবো প্রথমেরটা আমাকে বল এটা ছবিটা প্রথমে পরপর আমাকে বল বাইফেজিক ওয়েভ কোনটা লিড 1 মোর অর লেস বাইফেজিক কোনটা হ্যাঁ লিড 1 পারপেন্ডিকুলার করলে কত হবে 90 -90 যদি -90 হয় এবিএ কি পজিটিভ হয়েছে নেগেটিভ হয়ে গেছে মানে উল্টোটা -90 বোঝা গেছে সবার হ্যাঁ হ্যাঁ ওটা কোনটা কি পরে আসছি বোঝা গেছে ক্লিয়ার হয়েছে আজকে এইটুকুই থাক ঠিক আছে পরের দিন পড়াবো যে নরমাল অ্যাক্সিস কত হাইপারট্রফি এগুলো পরে পড়াবো ঠিক আছে তাহলে আজকে কি পড়লাম রেট রিদম এক্সিস তাই তো আর কি পড়লাম 3 লস টি ওয়েভ এসটি সেগমেন্ট কিউআরএস কিভাবে নেমিং করব আর ওয়েভ প্রোগ্রেশন তাই তো কিউআরএস কিভাবে নেমিং করব টি ওয়েভ কিভাবে ভেক্টর কোন দিকে আসছে কিউআরএস এর ভেক্টর কোন দিকে আসছে কিউআরএস মানে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন দুটো পার্টস আছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডিপোলারাইজেশন এন্ড ফ্রি ওয়াল ঠিক আছে একটা কথাই বলবো নরমাল কাকে বলে নরমাল অ্যাক্সিস হচ্ছে এতক্ষণ কি বার করলাম এভারেজ অ্যাক্সিসটা কিউআরএস এ বের করলাম যদি সেটা -30 থেকে +100 এর মাঝে থাকে সেটা হচ্ছে নরমাল অ্যাক্সিস যদি -30 আরো বেশি হয়ে যায় সেটা হচ্ছে লেফট অ্যাক্সিস সেটাকে বলবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন জাস্ট আগেরটা যেটা বার করলাম -90 ডিগ্রি এটা কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর একটা বার করলাম +150 ডিগ্রি ওটা কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নরমাল তাহলে কত -30 থেকে +100 এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর একটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন এবার বল যে এর অ্যাক্সিসটা কত এটা একটু কঠিন আছে বল এখানে বাইফেজিক কি সেম ফর্মুলায় বার কর বাইফেজিক কি এভিআর মানে কত যদি প্লাস করি কত হয় -60 ডিগ্রি যদি মাইনাস করি কত হয় মাইনাস কত -240 ডিগ্রি আছে -180 পর্যন্তই তো শেষ এটাকে এবার +360 দিয়ে যদি প্লাস করে দেবো তাহলে কত ডিগ্রি পাবো +120 ডিগ্রি -60 ডিগ্রি মানেটা কি -60 তে কি আছে লিড 2 এর কোন ক্যামেরা আছে -60 মানেটা কি মানে তোর উপর দিকে তাই তো মানে -30 এর উপর দিকে এটা যদি ধরি আমি বলে দিচ্ছি দাঁড়া বলে দিচ্ছি এটা কি +1 0 ডিগ্রি মানে লিড 1 এভিএফ লিড 2 এটা কি এভিএল -30 ওটা কি -60 মানে কি এইদিকে তো মানে কি এভিএল এ পজিটিভ আসার কথা কিন্তু এভিএল এ কি আছে নেগেটিভ আছে তার মানে উল্টো দিকে +120 ডিগ্রি +120 এর দিকে কি আছে লিড 3 কোন ক্যামেরা বসানো আছে +120 মানে ক্যামেরাটা উল্টো করে বলছিলাম সোজা করে বলছি একটা অ্যাঙ্গেল কি হবে -60 আর একটা কি হবে +120 এর দিকে কোন ক্যামেরা আছে লিড 3 এর দিকে কি পজিটিভ হয়েছে এখানে তাহলে এর কত হবে +120 ডিগ্রি এটা কি নরমাল বুঝতে পারিস নি আর বলছি এখানে ফার্স্ট আইডেন্টিফাই কি করবি বাইফেজিক ওয়েভ কত বাইফেজিক ওয়েভ কি এখানে কত বাইফেজিক ওয়েভ লিড 2 না লিড 2 না আর ভালো করে দেখ
লিড টু দেখ পজিটিভ ওয়েভটা বেশি আছে। এভিআর, এভিআর এর ভ্যালু কত? -150, তাই তো। এবার আমি কি বলেছিলাম, পারপেন্ডিকুলার বার করতে হবে। +90 করব, -90 করব। যদি +90 করি -60, -90 করি -240, যেটা কোনোদিন হয় না, সেটা ওই জন্য 360 দিয়ে প্লাস করে নেবো, +120। +120 এর দিকে কোন লিড আছে? দেখ খাতা খোল, +100, হ্যাঁ লিড 3, ক্যামেরা বসানো আছে। যদি ভেক্টরটা এদিকেই আসে তাহলে কি লিড 3 তে পজিটিভ হবে? লিড 3 তে কি পজিটিভ আছে? আছে, তাহলে ভেক্টরটা এদিকেই আসছে। ঠিক আছে, তাহলে এটা কি নরমাল অ্যাক্সিস না রাইট অ্যাক্সিস? রাইট অ্যাক্সিস। ঠিক আছে, ব্যাস।